الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 এপ্রিল 2026 রোজ বুধবার মৌলভীবাজার জুড়ি আল হেরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই সবার কাছে বিনীত অনুরোধ, সবগুলো হাতে ধরা মোবাইল নামায় ফেলতে হবে। প্রিয় ভাই, আমি আদেশ করলাম একজনও মোবাইল সামনে পিছনে ডানে বামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া প্রত্যেককেই স্পষ্ট নিষেধ করলাম
মোবাইল হাতে ধরে আর একজনও ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি স্পষ্ট আদেশ করলাম। এরপরে আমি যাকে দেখব তাকে ধমক দেবো, ভাই চলে যেতে হবে। এজন্য দয়া করে এই অসভ্যতাটা না করলে ভালো। এটা রীতিমতো অসভ্যতা। নিজেকে যে কোনোভাবেই মোবাইলে তুলবার চেষ্টা করা এটা অসভ্যতা, একদম বিকৃত মানসিকতা, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধীর চিহ্ন। আরো এক কুঠিবার আল্লাহ তাআলা কাউকে যদি বান্দাদের কাছে না চিনায়, আরো এক কোটি চেষ্টা করলেও হবে না, লাভ হবে না। আর মানুষের কাছে পরিচিতি পাওয়ার মধ্যে সফলতা বা কৃতিত্বেরও কিছু নেই। বরং আল্লাহ তাআলার দুইটা নাম আছে, আয-যাহির আল বাতিন। আল্লাহ তাআলার এই দুইটা নামের অর্থ হলো যিনি আয-যাহির, অর্থ প্রকাশকারী। আবার আল্লাহ তাআলার আরেকটা নামই আল বাতিন, যিনি গোপনকারী। আল্লাহ তাআলা তার ইচ্ছে মতো কাউকে প্রকাশ করেন, কাউকে গোপন রাখেন। দুইটাই আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকেও প্রিয় বান্দা যারা, পছন্দের বান্দা, তাদের খুবই রকমেরই হালাত আছে। কাউকে পৃথিবী চিনে, কাউকে চিনে না। কাজেই চিনা বা না চেনার মধ্যে আলাদা কোনো সফলতা বা ব্যর্থতা নাই। কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে, বাকিদের নাম নাই। অথচ নবী রাসূল অনেক, লক্ষের চাইতে বেশি। পুরা কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে কেবল একজন, একজন সাহাবীর নাম আছে কোরআন শরীফ, অথচ সাহাবী অনেক, ওনাদের নাম নাই। এই পৃথিবীতে এই 1450 বছরের ইতিহাসে হাজারো আউলিয়া বুজুর্গ যাদের নাম জানে তার পরিমাণ কম। যুগ যুগ ধরে আমরা এই বিশেষ কয়েকজন বড় পীর আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি রাহিমাহুমুল্লাহ, মনে করেন এরকম গড়ে 5-7 জন 10 জন বুজুর্গের নাম জানি। তো 1450 বছরের ইসলামের ইতিহাসে আল্লাহর প্রিয় বান্দা এই 10 জন। কি মনে হয় এই 10 জন শুধু? তাহলে তো বাকিদের নাম যে কেউ জানে না। এই পৃথিবীতে সর্বযুগে এমন হাজারো লক্ষ বিদগ্ধ আলেম আছে, মুহাক্কিক, গভীর জ্ঞান সমৃদ্ধ কোরআন সুন্নাহ, যাদের 60 বছরও পৃথিবীর কেউ তো ওনাদেরকে চিনেন। কোনোদিন কোনো সভা সেমিনার কোনো কিছুতে ওনারা আসেন নাই। অথচ ওনারা, আমরা যারা মাঠে বক্তা ওয়াজ করি, আমাদের চাইতে 1 কোটি গুণ উপযুক্ত আলেম বেশি। কিন্তু এরকম পৃথিবী আপনাদের কাছে পরিচিত না, এরকম আলেম বেশি। এজন্য দোস্ত, কোনোভাবে এটা একদম রীতিমতো বর্তমান আধুনিক পৃথিবীতে আমাদের মাথায় এটা দুষ্ট শয়তান এই বুদ্ধি আমাদেরকে ঢুকাইছে যে বাহ্যিক বেশভূষা, রং ঢং, চাকচিক্য, অথবা নিজেই নিজেকে যে কোনো অ্যাঙ্গেলে হোক পরিচিত করার চেষ্টা করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা নিজের সাফাই, নিজের সৌন্দর্য, নিজের পবিত্রতা নিজেই বলো না, বর্ণনা করো না, বরং আল্লাহই ভালো জানেন। তিনি জানেন কে কে আল্লাহকে ভয় করে। দরকার লাগলে তিনিই পরিচিত করাবেন, দরকার না লাগলে তিনিই গোপন রাখবেন। এই জন্য তোমরা ছেলেপেলেরাও আজকে এই মানসিকতায়, এই ব্যাধিতে আক্রান্ত। ভাই, নিজেদেরকে ভাবতেছো
নিজেই নিজেকে পরিচিত করবা। বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি দিয়া যে ভাই আমাকে কেমন দেখাচ্ছে কমেন্টস করে জানাবেন। কি জানাই তো, তোমার রূপে তুমি মুগ্ধ, তোমার চুলে তুমি মুগ্ধ, তোমার সাজগোজে তুমি মুগ্ধ। তো তুমি যদি তোমার রূপে মুগ্ধ হও, তার মানুষের মুগ্ধতার দরকার কি? এজন্য দয়া করে কেউ যদি মনে করেন, কারো যদি বুঝে থাকে, বুঝ আসে, খেয়াল করবেন নিজের ব্যাপার। এটা একদমই মানসিক ভারসাম্যহীনতা। আমার ছবি আমি উঠাইলাম, আমার ছবি আমি পরিচিত করার চেষ্টা করলাম, তাহলে এটাতে এক ধরনের পাগলামি ছাড়া আর কিছু না। এই আমাদের এই বাংলাদেশেও তেমন কত বুজুর্গ উলামায়ে কেরাম যুগ যুগ ধরে চলে গেছেন, পৃথিবীবাসী হয়তো ওনাদেরকে দেখেও না, জানেও না, চিনেও না। কি হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সমস্ত কিশোর নওজোয়ান, এটা ইসলাম জরুরি, সংশোধন জরুরি। এই মানসিকতাটা, এটা একটা মানসিকতা। আমি তো সিনেমার নায়ক না, আমি তো কোনো ফুটবল ক্রিকেট খেলোয়াড় না যে আমাকে সারা পৃথিবীময় পরিচিত হইতে হবে। কি দরকার? সারা পৃথিবীর মানুষ আমাকে চিনতে হবে, দরকার কি? আমি কি সারা পৃথিবী? আমার দরকার একা, আমার ভোগ করার জন্য দুনিয়া পুরাটা দরকার। তাহলে আমার কি দরকার? আমেরিকার মানুষ আমার চিনতে হবে, কা এত দরকার কি? আমি অনেক হুজুরদেরকেও বলছি, ভাই আপনাকে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? আপনারে যদি সারা বাংলাদেশ চিনে, তো বাংলাদেশের বাকি হুজুররা কি করব? প্রত্যেক অঞ্চলের জন্যই তো আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ ওই এলাকার মানুষের আল্লাহর পথ প্রদর্শনের জন্য ওই এলাকাতেই উপযুক্ত আলেমে দ্বীন আছে। এটা আল্লাহ তাআলার কুদরতি বন্টন, আল্লাহর ফায়সালা। ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তোমাদের সকলের নিকট ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। প্রত্যেক জাহান্নামীকে বলবে, আল্লাহ তুমি কি জানতে না যে তোমার কাছে আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠাইছি? আখিরাতের ভয়, আল্লাহর ভয় দেখানোর মতো লোক কি আমি পাঠাই নাই? পাঠাইছি। তাহলে এটা আল্লাহ তাআলার কুদরতি বন্টন। সারা পৃথিবীময় আল্লাহ তাআলা দ্বীন বুঝাবার জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্যই রয়েছে পথ প্রদর্শক। হাদিন, প্রত্যেক জাতির জন্যই পথ প্রদর্শক রয়েছে। বাস্তবতা এটাই। আরো বাস্তবতা হলো, যদি মুসলমান ফিকির করতো, বাস্তবিক আখিরাত বুঝতো, তাহলে যার যার মসজিদের ইমাম সাহেব যে জুমার বয়ান করে, এক বছরে 52 সপ্তাহ, এর দ্বারাই আখিরাতের যাবতীয় দিক নির্দেশনার জন্য যথেষ্ট ছিল আমাদের। কিন্তু আমরা দুর্ভাগ্য, বদনসিব, আমরা নিজ নিজ মহল্লার ইমাম খতিবের কদর করি না। উনি জানে কি? তা আপনি যদি বুঝেন আপনারা যে উনি কিছুই জানেন না, তো ওনারা রাখছেন কি? অযোগ্য মানুষের ইমাম রাখলেন কেন? আর যদি বলেন না হুজুর উনি অনেক কিছু জানেন, তাহলে শুনবেন না কেন? বুঝেন নাই কথা? অযোগ্য হলে রাখলেন কেন? যোগ্য হলে শুনবেন না কেন? বলেন। আমি একবার একজনে আমাকে বলছে, হুজুর আমাদের ঈদগাহ একটু ঈদের নামাজ পড়াইবেন। এবং আপনাদের মসজিদের সামনে ঈদগাহ, আপনাদের মসজিদের খতিব উনি কি করে? তো উনি বললেন যে হুজুর উনি আলেম, উপযুক্ত আলেম। তাই আমি বললাম তাহলে উনি পড়াইলে সমস্যা কি? কয় বুঝেন এতে একটু পরিস্থিতির ব্যাপার স্যাপার আছে। এই আশ্চর্য কথা, মানুষ একটু বেশি হবে, কেউ আসলে হয়তো একটু মানুষ বেশি হবে, ও আরেকজন হইলে মানুষ একটু কম হইবে। তো মানুষ বেশি হলেই সফল? কথা বলেন না? মানুষ বেশি হলেই সফল? তো তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, এটা বোঝা উচিত। আপনার
এইটুকু ভাবনা এটা জরুরি আমাদের বোঝা। আমি কেন শুধু শুধু 24 ঘন্টা যেখানে সেখানে যত্র তত্র মানুষ দেখলো ছবি উঠায়, ছাগল দেখলো ছবি উঠায়, এমন বিকৃত মানসিকতা। একটা ল্যাংটা মানুষও যদি এখানে থাকে রাস্তায়, ল্যাংটা উলঙ্গ, দেখবেন কিছু মাতাল ছেলে পেলে আছে, এ ওর ছবি উঠায়। আরে ভাই আস্তে আস্তে রাখো, চিল্লাইও না। আরে ঠিক কো, তুমি লাগুন জোনায় বাগদাদি, বাপরে। যে বলতেছেন আপনার এই বদ অভ্যাস নাই, হ্যাঁ, কাকে ঠিক বলতেছেন? আরেকজনকে মনে হয় যেন বিদ্রুপ করতেছে, যে তোরে কইতেছে ঠিক। উনি নিজে আব্দুল কাদের ছিলেন। ভাইয়া বুঝতে শিখো। ওই দেখেন, ওই যে ভাই দাঁড়ায়, আবারও দেখেন হাসতেছেন। ভাই হাসেন, আপনার হাসি উঠান, আপনি ভালো হবে, মানাবে। পিছনে তাকাইয়েন না, আপনাকেই বলছি ভাই। আপনার নিজের হাসি উঠাইয়া ফেসবুকে দেন যে পৃথিবীতে হাসি কাহাকে বলে। আপনাদের যাদের বোঝা দরকার, আমার হাসি দেখে শেখেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের এটা জরুরি। আমরা যদি নিজের ভাবনা না বুঝি তাহলে কে বুঝবে? কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলক। এই সূরাটি আমি আপনাদের সামনে 4টা আয়াত এই মাত্র তেলাওয়াত করলাম। যার যেটুকু ধৈর্য কুলায় এতটুকুই শোনে। যেহেতু বৃষ্টি মুখর পরিবেশ, অতএব ইচ্ছে থাকলেও ওনারা সবার জন্য যথোপযুক্ত ইন্তজাম করতে পারে না। এই জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই করার নাই ওনাদের কাছে। এই জন্য যার যেটুকু সময় কুলায়, ধৈর্য কুলায়, এতটুকুই শোনেন। আল্লাহর কথা কম শুনলেও নেকি হয়, বেশি শুনলেও নেকি হয়। আল্লাহর কথা একবার বললেও নেকি হয়, 1000 বার বললেও নেকি হয়। আল্লাহরে একবার ডাকলেও সওয়াব, লক্ষ কোটি বার ডাকলেও কি সওয়াব। এখানে কোনো ক্ষতির কিছু নেই। তো বলতেছিলাম সূরা মুলক, এই সূরাটির নাম। 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। 4টি আয়াত আমি পড়েছি, 12, 13, 14, 15, এই 4 আয়াত। সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। এই সূরায় 30টা আয়াত। কোরআনুল কারীমের এই সূরাটি, সূরা মুলক, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, গুরুত্বপূর্ণ একটি সূরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, এই সূরাটার 3টা ফজিলত বলছেন। এই সূরা তেলাওয়াত করা, নিয়মিত তেলাওয়াতকৃত যে সূরাগুলো আজকে 1450 বছর ধরে ইমানদার মুত্তাকি মুসলমান যারা, দিনদার আল্লাহ ওয়ালা মুসলমানরা নিয়মিত আমল করে, যে কয়েকটা সূরা, এর মধ্যে একটি সূরা এটা, সূরা মুলক। কোরআনুল কারীমের কিছু সূরা আছে যেগুলো নিয়মিত আমল হয়, যেমন সূরা ইয়াসিন নিয়মিত আমল হয়, সূরা মুলক নিয়মিত আমল হয়, সূরা ওয়াকিআ নিয়মিত আমল হয়, সূরা মুজাম্মিল নিয়মিত আমল হয়, সূরা কাহফ প্রত্যেক জুমার দিন আমল হয়। এরকম কিছু সূরা আছে যে সূরাগুলো নিয়মিত আমল। এর মধ্যে একটা সূরা, এটা সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, তাফসীরে আছে, 3টা বর্ণনা এই সূরার ব্যাপারে বলছেন। এক নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কোরআনিল কারীম 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই সূরাটি ওই ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে। এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর সেটা হলো এই সূরা, সূরা মুলক, যেটা আমরা বলতেছি। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সূরাতুন ফিল কোরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন এই সূরাটাই ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে। কি নিয়ে? ফেরেশতারা চাইবে ওই ব্যক্তিকে জাহান্নামে দিতে তার গুনার কারণে, আর এই সূরাটা ফেরেশতাদের সাথে তর্ক করবে, বলবে এই লোকটি আমাকে নিয়মিত তেলাওয়াত করত, আমি ওকে জাহান্নামে নিতে দিব না। এই তর্ক করতে করতে নবীজি বলেন হাত্তা আদখালাতহুল জান্নাহ, এমনকি এই সূরাটাই ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। সেটা হলো সূরা মুলক। এই সূরা 3 নম্বর ফজিলত। ভাই পিছনে দুই একজন যারা দেখতেছেন এই যে মোবাইল ভিডিও, হাত দিয়ে ভিডিও করছে, ওরা মানা করে, ওরা ধাক্কা দিয়ে বাইর করে দেন। বলেন বুঝাইয়া, বলে হুজুর নিষেধ করছে। ভাই কারো বয়ান শুনতে আইসা তার কথাটাই শুনলেন না, তো তার থেকে এনে দাঁড়ায় থাকার কি দরকার? আপনি যদি বয়ান শুনতে আসেন আমার নির্দেশনাটাই আপনি শুনলেন না, তাহলে আপনি দাঁড়ায় থাকার কি দরকার? এটা বোঝেন নাই আমার কথা? আমি যেটা নিষেধ করলাম সেটা আপনি জবরদস্তি করে করবেন কেন? আপনি এটা বলেন বরং আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আমিও বললাম আপনার মতো বেড়াইতে বললাম না। বোঝেন নাই কথা? জি ভাই, তো বলতেছিলাম 2 নাম্বার গেল। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়াল মানিআ আল মুমজিয়া তুমজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি হচ্ছে বাধাদানকারী, রক্ষাকারী। যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটাই ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাওয়াদিতু আন্নাহা ফি কুল্লি কলবি মুমিন। আমি নবীর ইচ্ছা, আমার ইচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের প্রত্যেকটা ঈমানদারের কলিজায়, হৃদয়ে এই সূরাটি থাকুক, এই সূরাটি থাকুক। আমার ঈমানদার প্রত্যেকটা উম্মত এই সূরাটি পড়ুক, জানুক, শিখুক, তাদের হৃদয়ে থাকুক, এটা আমার একান্ত ইচ্ছা। লাওয়াদিতু, নবীজি বলেন আমার এটা আকাঙ্ক্ষা, আমার এটা ইচ্ছা, আমার চাওয়া যে আমার উম্মতের প্রত্যেক ঈমানদারের কলিজায় এই সূরাটি থাকুক। কোন সূরা বলেন না? কোন সূরা? সূরা মুলক। এই সূরাটি নবীজির আকাঙ্ক্ষা ছিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন কাউকে নসিহত করতেন, কোন ঈমানদার মুসলমানকে উপদেশ দিতেন, তো উপদেশ দিলে তিনি এটাও বলতেন যে তুমি নিজে এবং তোমার স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যদেরকে সূরা মুলক শিখায়ো। আল্লিম সিবিয়ানাক, তোমার সন্তানদেরকে তুমি এই সূরাটা শিখায়ো। আল্লিম আওলাদাক, তোমার সন্তানদেরকে এই সূরা শিখায়ো। তোমার ফ্যামিলির সদস্যদেরকে এই সূরাটি শিখাইও, তাইলে এর বিনিময়ে এই সূরার বরকতে তোমার ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়ে কবরের আযাব থেকে রক্ষা পাবে। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের অন্যতম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি সূরা শিখাইছেন, বলছেন আমি যেন আমার পরিবারের সদস্যদেরকে এই সূরাটি নিয়মিত শিখাই এবং আমল করাই। নবীজি ওয়াদা দিয়েছেন যেই ঘরওয়ালারা, যেই ফ্যামিলিওয়ালারা এই সূরাটি নিয়মিত পড়বে, ওই সাহাবী বলছেন ওই ঘরে, ওই মানুষদের জীবনে কোনোদিন ক্ষুধা, অভাব, দারিদ্রতা তাদেরকে স্পর্শ করবে। সেই সূরাটা হলো সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া, এই যে আরেকটা সূরা বললাম একটু আগে, নাম
মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক রাতে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, নবীজি বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ব্যক্তির জীবনে কখনোই অভাব, ক্ষুধা, দারিদ্রতা স্পর্শ করবে না। স্পর্শ, সাহাবায়ে কেরাম এটা এতটা ইয়াকিন করতেন, ওনারা বিশ্বাস করতেন এটা, এজন্য ওনারা ওনাদের জীবনে, পরিবারের জীবনে আমল করাইতেন। আমরা কিতাবে পড়ছি, তাফসিরে সূরা ওয়াকিয়ার তাফসির আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় প্রচন্ড অসুস্থ ছিলেন। তখন ছিল ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। অসুস্থ অবস্থায় হযরত উসমান আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখতে গেছিলেন। তো দেখতে গিয়ে যখন দেখছেন ওনার শেষ অবস্থা, আর বেশি দিন বাঁচবেই না, তখন হযরত উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছিলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, অনুমতি দেন, তাহলে আমি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, সরকারি কোষাগার থেকে আপনার জন্য একটা বড়সড় আর্থিক বরাদ্দ দিয়ে দিতে পারি, একটা বড়সড় বরাদ্দ দিতে চাই আপনার জন্য, আপনি যদি সেটা দয়া করে গ্রহণ করেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা হাজাতুন লি ফি, তোমার ওই বরাদ্দের মধ্যে, সরকারি ওই বরাদ্দের মধ্যে আমার জন্য কোনো প্রয়োজন নাই, আমার এটা দরকার নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো জানি এই মুহূর্তে তোমার দরকার নাই, কারণ তোমার মৃত্যু সজ্জা, কিন্তু আমি মূলত তোমার দরকারের জন্য বলছি না, যেন তোমার ইন্তেকালের পরে তোমার ফ্যামিলির সদস্যরা সচ্ছলতা, আর্থিকভাবে ভালো থাকতে পারে, ওই তোমার ফ্যামিলির দিকে, পরিবারের সদস্যদের দিকে খেয়াল করে আমি এটা বলতেছি, মূলত তো ওদের জন্য বলতেছি, তুমি বরাদ্দটা নাও সরকারি। এই তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর সময় উনি বলছে, আল্লাহর কসম, তোমার সরকারি কোনো বরাদ্দ আমার লাগবে না, বরং আমাকে আল্লাহর নবী এমন একটা আমল শিখায় গেছেন, সেটা আমি শতভাগ দায়িত্বের সাথে আমার স্ত্রী কন্যাদেরকে, সন্তানদেরকে শিখাইছি, আর আমি বিশ্বাস করি আমার নবীর শেখানো সেই আমলের বরকতে আমি এবং আমার পরিবারের সদস্যদের জীবনে কোনোদিন আর্থিক অভাব আসবে না। আর সেটাই হচ্ছে নবীজি আমাকে বলছেন সূরা ওয়াকিয়া নিয়মিত পড়তে, আর আমি সেটা পড়ছি এবং আমার স্ত্রী সন্তানদেরকেও শিখাই গেছি, তারাও নিয়মিত পড়ে। অতএব আমার ইয়াকিন নবীজির এই কথা যে আমার অভাব, দারিদ্রতা আমার ফ্যামিলিতে এই সূরা যদি তেলাওয়াত চলে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাইলে বাপ বুঝতে শিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের শুধু আখিরাতের জন্য না, আমাদের দুনিয়াবী বিষয়ও যাবতীয় প্রয়োজন তিনি বলে গেছেন। আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের আয়, আমাদের রোজগার, আমাদের উপার্জন, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের আহার নিদ্রা, আমাদের হাঁটা চলা, আচরণ উচ্চারণ, আমাদের দিল জবান, আমাদের জিন্দেগি, প্রত্যেক বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথোপযুক্ত দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন প্রত্যেক বিষয়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদের পিতার মতো, বাবার মতো, আমি তোমাদেরকে সব শেখাবো, কোন জিনিস বাদ রাখবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে ইসরাফিলের ফু পর্যন্ত, এমনকি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, ওই জান্নাতে, সর্ব জায়গায় যা প্রয়োজন দুনিয়ার সব, আখিরাতের সব তিনি স্পষ্ট পূর্ণাঙ্গ বলে গেছেন, শিখায় গেছেন, হাতে কলমে আমাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে গেছেন, বলে গেছেন। এবং নবীজি বলছেন, সকাল বেলার যখন সূর্য উঠে,
যেদিন আকাশে কোনো বৃষ্টি থাকে না, মেঘ থাকে না, কালো দাগ থাকে না, একদম পরিষ্কার ফর্সা ধবধবে পরিচ্ছন্ন আকাশ যেমন হয়, আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে এরকম ধবধবে ফর্সা পরিচ্ছন্ন এক দিনের উপরে রেখে গেলাম। তারাক্তুকুম মুহাজ্জাতান বাইদা, যেই দিন তোমাদেরকে রেখে গেছি, লাইলুহা কানাহারিহা, আমি নবী তোমাদেরকে এমন একটা দিন, এমন একটি ধর্ম, এমন একটা ইসলাম আমি দিয়ে গেলাম উম্মত, যার মধ্যে রাত্রিবেলার পুরো অংশ অন্ধকার, একাকী অন্ধকার জীবন, রাত্রিবেলা দিনের আলোর মতোই পরিষ্কার। অর্থাৎ দিনের আলোতে যত বিষয় এই পৃথিবীর সব কিছু যেমন বলেছি, রাতের অন্ধকার একাকিত্বের ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, পেশাব পায়খানা, বাথরুম, গোসল, অজু গোসল, পাক নাপাক, স্বামী স্ত্রীর মিলন, এমন সকল বিষয়, সেখানেও কি দিক নির্দেশনা আমি রাসূল তাও বলেছি। কোনো কিছুই, আমি মসজিদে ঢুকতে কোন দোয়া তাও বলেছি, স্বামী স্ত্রীর মিলিত এবার আগে কোন দোয়া তাও বলেছি, আমি বাথরুমে ঢুকতে কোন দোয়া তাও বলেছি, খাবারের আগে কোন দোয়া তাও বলেছি, বাথরুমে ঢুকবা কোন পায়ে সেটাও বলেছি, মসজিদে ঢুকবা কোন পায়ে সেটাও বলেছি, ঘরে ঢুকবা কোন পায়ে তাও বলেছি। আমি কিছুই বাদ দেই না। দুর্ভাগা জাতি, বদনসিব, কাউকে তো কাউকে অনুসরণ করি ভাই, কিন্তু প্রতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রত্যাখ্যান করি। মানুষ মাত্রই অনুকরণ প্রিয়, মানুষ মাত্রই অনুসরণ। তোমাদের এই যে ছেলেরা যারা বিভিন্ন মডেলের চুল রাখো, খোদার কসম এটা এমন না যে তুমি নিজে 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 একটা আইকা দিছো কাগজের মধ্যে যে ভাই আমার চুলটা এভাবে এভাবে আমি আইকা দিলাম, ড্রয়িং করে দিছি, আপনি এটার মতো আমার চুলটা বানায় দেন। না না, তুমি ঘুমের থেকে এটা স্বপ্ন দেখো নাই, তুমি নিজের থেকে এটা বলো নাই, বরং তুমি কাউরে না কাউরে এরকম চুলের কোনো ডিজাইন, হয় মোবাইলে হোক, নয় ছবিতে হোক, নয় কোনো খেলোয়াড় হোক, নয় কোনো নায়ক হোক, নয় সেলুনের দোকানের চারদিকে ঝুলানো কোনো ছবির থেকে হোক, অথবা তোমার কোনো বন্ধু মহল থেকে হোক, কারো না কারো কাছ থেকে তুমি এটা নিছো এই ডিজাইনটা, তাহলে তুমি অনুসরণ তো করলাই, অনুকরণ তো করলাই কাউকে না কাউকে, তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলা না কা, সেটা সাহাবায়ে কেরামকে করলা না কা, কোন কাফের বেঈমান, কোন মুশরিক, কোন ইহুদির বাচ্চা, ইসরায়েলের কোন কুত্তার অনুসারী, আমেরিকার কোন বেঈমানের অনুসারী, তাকে কেন অনুসরণ করলা? যে তোর মাকে মারে, যে তোর বোনকে মারে, যে তোর ভাইকে রক্তাক্ত করে, যে মুসলমানের পবিত্র রক্তে জমিন লাল করে, ওই বেঈমান ওই কুত্তাদের মতো নিজের চুল চেহারা বানাইলি কেন? মুসলমানের বাচ্চা, মাকে এত বড় অপমান করলি কেন? নিজের নবীকে এত বড় অপমান করলি কেন? বল বেটা, একটা ছেলে বলবে, তোর মাকে অপমান করলি না, তোর মা মুসলমান, তাহলে মার অপমান নাই তা? তোমার মা তোমার দুধ পান করাইছে ওই বেঈমানের অনুসরণ করার জন্য? 2 বছর মায়ের বুকের দুধ খাইয়া বড় করছে যে মা, আল্লাহর দয়ায় মোবাইলে বেঈমান নর্তুকে দেখার জন্য বেটা, কা পুরুষ বেটা, আকামলা বেটা। তোমরা যাদের জীবনের মধ্যে কোনো ইসলামের উপরে আল্লাহকে চিনলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলা না, সাহাবায়ে কেরামকে চিনলা না, আখিরাতকে চিনলা না বেটা, আর সুন্দর কাকে বলে, সৌন্দর্য কাকে বলে বেটা, এটাই বুঝলা না, এটাই বুঝলা না। হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর এই পৃথিবীতে কে ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই পৃথিবীতে কে ছিল? সাহাবায়ে কেরামের চাইতে সুন্দর এই পৃথিবীতে কে ছিল বেটা? কই তাদেরটা পছন্দ হলো না? তা পুরুষ কি শিখলি বেটা, কি পড়লি বেটা? এত রিজিক, এত খাদ্য, এত খাবার, বাবা মায়ের এত কষ্টের উপার্জনের বিনিময়ে আজ বাবার মতো না, দাদার মতো না, নিজ ধর্ম, নিজ বংশ, নিজ গোত্র, নিজ পাড়া, নিজ মহল্লা, নিজ মহল্লার মুরব্বী, নিজ এলাকার ভালো মানুষ, কারো মতো তুমি সাজলা না। কোথাকার কোন বেঈমান কুত্তা
কোথাকার কোন বেঈমান না ফরমান, হয় খেলোয়াড় নয় নায়ক, যাদের অধিকাংশ অথবা নায়কও না গায়কও না, এমনি একটা চুলের ডিজাইন একজনে দিছে, এটার কোনো জাত আছে না, বংশ আছে না, জন্মের ঠিকানা আছে তার। ছি 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 বেটা ছি, থুতু তোর কপালে বেটা, তোর বিবেকে থুতু।